অনেকেই তো চালতার আচার নানাভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম আলাদা আর সহজ পদ্ধতিতে। এটা যতটা সহজ বানানো, খেতে কিন্তু ততটাই মজাদার। অনেকেই চালতার আচার পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানাই একবার খেলে বারবার মনে পড়বে। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। চলো শুরু করি আজকের মজাদার চালতার আচার রেসিপি। দেখো, আমাদের গাছ থেকে আমি একটা চালতা নিয়ে নিচ্ছি, একদম টাটকা আর তরতাজা। যারা কখনো চালতার গাছ দেখোনি তারা ভালো করে দেখে নাও এর পাতাগুলো কত বড় বড় হয় আর কতটা সবুজ হয়। এই চালতার আচার কিন্তু শুধু টেস্টিই নয়, বরং শরীরের জন্য দারুণ উপকারী। এই চালতা হজমে সাহায্য করে, শরীরের ক্লান্তি দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বর সর্দি ও কাশিতে ভীষণ উপকারী এই চালতা। রক্ত পরিষ্কার রাখে এবং রুচিও কিন্তু বাড়ায়। তো আমি চালতাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে জাস্ট উপরের যে একটা অংশ দুই সাইডে দেখা যাচ্ছে, দেখো সবুজ, ওই অংশটুকু তুলে বাকিটুকু কিন্তু আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা। দেখো, এই যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো সাইজটা কিভাবে করেছি, একদম পাতলাও না, একদম অনেক বড়ও না, ঠিক এইভাবে সাইজ করে কেটে নিবে বন্ধুরা। অনেকে কিন্তু অনেকভাবে করে, কিন্তু আমি যেভাবে চালতার আচার বানাই এটা কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো, আমি আবার পরিষ্কার করে এই কাটা চালতাগুলো আবার ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ কষ থাকে, সেই কষটা চলে যাবে ভালো করে ধুয়ে নিলে, তাহলে আচারটা বেশি মজা লাগবে। তাই আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপরে কাটার পরে আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফের নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, বেল বাটনটা অন করে দিও আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে অনেক টিপস কিন্তু মিস করে ফেলবে। তো বন্ধুরা দেখো, আমি এই পরিষ্কার করে ধোয়া চালতাগুলো আমি কিন্তু চুলায় পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? এটা সিদ্ধ করার জন্য। দেখো, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তাও অন্তত পক্ষে 15 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। এই চালতার আচারটা বানানোর জন্য তেমন অনেক বেশি কিন্তু উপকরণের দরকার নেই বন্ধুরা, জাস্ট 2 থেকে 3টে উপকরণ হলেই হয়ে যাবে। তো দেখো, আমি এখানে রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ কুচি করে। ঝালটা তোমরা পছন্দ অনুসারে দিও। দেখো, আমি কয়েকটা শুকনো মরিচ কেটে নিয়েছি আর এখানে রসুন কুচি। আর যখন ফাইনাল চালতা আচার তৈরি করতে যাব, তখন আমার একটুখানি জিরে লাগবে আর একটুখানি কালো জিরে দিব। তো বন্ধুরা, 15 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে দেখো এই অবস্থা, পানি টকবক করে ফুটছে। আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু আর একটু জাল দিয়ে তারপর নিভিয়ে নিব। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই দেখা যায় অনেক রকম করে চালতার চাটনি তৈরি করে, এভাবে সিদ্ধ করে এর মধ্যে সব কিছু দিয়ে করে, কিন্তু আমি ওইভাবে করি না। আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করব, একদম সহজভাবে, কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে এই চালতার আচারটা। এবার আমি চুলাটা বন্ধ করে নিব। এই চালতাগুলো আবার আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম বন্ধুরা। এবার আমি একটা টিপস তোমাদের শেখাবো, হয়তো অনেকেই তোমাদের সেই টিপস দেখায় না, বাট আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো সিদ্ধ করে করে কিন্তু এভাবেই বাগার দিয়ে দেয়, কিন্তু না, ওইভাবে মজা লাগে না। আমি তোমাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি শিলপাটায় চলে এসেছি আর আমি এই সিদ্ধ করা চালতাগুলো এভাবে একটু থেতলে নিচ্ছি। দেখো, তবে তোমরা চাইলে কিন্তু এরকম আস্ত যে আছে সিদ্ধ করা, এটা দিয়েই কিন্তু আমি যেভাবে চালতার আচার বানাবো সেভাবেই করতে পারো, কিন্তু আমি সবসময় এভাবে বানাই, এতে আমার কাছে এই চালতার আচার টেস্ট একটু বেশি লাগে।
আর এইভাবে আমার ভালো লাগে, তাই আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে না হলে কিন্তু কেমন একটা শক্ত লাগে, আমার কাছে খেতে ভালো লাগে না। দেখো আমি যতটা পারি এভাবে থেতলে নিচ্ছি, কারণ আমার এই চালতার আচারটা খেতে একটু ইউনিক আর অন্য স্টাইলের লাগে, ভীষণ মজা লাগে। যতটা এরকম থেতলানো হবে তত বেশি মজা লাগে। আর তোমরা চাইলে কিন্তু আস্তে আস্তে যে সিদ্ধ যেটা ওটা দিয়েও করে খেতে পারো, যার যার কাছে যেরকম ভালো লাগে সেম পদ্ধতিতেই করতে পারবা। কিন্তু আমি হচ্ছে একটু থেতলিয়ে, আমি তো বলেই নিয়েছি আমি যেভাবে করব সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এতে ভীষণ মজা লাগে। আমি সবগুলো চালতা একে একেভাবে থেতলে নিচ্ছি বন্ধুরা। দেখো এ পর্যায়ে আমি আবার চুলায় চলে যাচ্ছি। এখানে পরিমাণ মতো আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে আসতে রসুন কুচি দিয়ে দিলাম। একটু বাদামি করে রসুন কুচি ভেজে নিব। আমার কিন্তু এখন হচ্ছে লাগবে একটু জিরে, একটু হচ্ছে কালো জিরে আর একটু আস্ত জিরা। দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদের ওটা দেখাতে পারিনি। আস্ত জিরে আর হচ্ছে কালো জিরে আর শুকনো মরিচ দিয়ে ভেজে তারপরে কিন্তু আমি থেতলানো চালতাগুলো দিয়ে দিলাম। রসুনটা বাদামি হয়ে আসতেই শুকনো মরিচ আর জিরে, কালো জিরে কিন্তু দিয়ে দিব। তারপরে দেখো আমি থেতলানো চালতাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সবগুলো ঝাল সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। আমি এভাবে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়। দেখো এভাবে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু চিনি ব্যবহার করব, কারণ আমার এই চালতার আচারটা টক ঝাল মিষ্টি সব কিছুই থাকবে এখানে। তোমরা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারো, কিন্তু চিনিটা দিলে অনেক বেশি মজা লাগে, টক ঝাল মিষ্টি লাগে। তো এভাবে আমি আরও 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো কি দারুণ কালারফুল হয়ে গেছে চালতার আচারটা। আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা, একদম মজাদার আর একদম চোখে লেগে থাকার মতো। দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে চলেছে। আমি সবসময় এভাবেই বানাই, একদম সহজভাবে, কারণ আমি দেখেছি যে আস্তে আস্তে করে বানালে আমার কাছে ওটা অত বেশি ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি চালতার আচার বানানো যায় থেতলিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে। তোমরা চাইলে অবশ্যই আমার মতো করে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। যারা চালতার আচার পছন্দ করো না তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, বারবার এভাবে খেতে চাইবে। আস্ত করে বানালে আমি কিন্তু ওটা খেতে পারি না, কিন্তু এভাবে করলে আমার অনেক বেশি ভালো লাগে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই চালতার আচার। আল্লাহ হাফেজ।